হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে ধাবা স্টাইলে পালং পনির করে দেখাবো। এই পালং পনির করতে কি কি লাগছে দেখো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, পালং শাককে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে টক দই রয়েছে, পেঁয়াজ কুচি আছে, টমেটো কুচি আছে, ধনে পাতা আছে, রসুন কুচি আছে, আদা দেখো এইভাবে আমি কেটে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা রয়েছে, এখানে ধনে গুঁড়ো আছে, জিরে গুঁড়ো আছে, কস্তুরি মেথি আছে, গোটা জিরে আছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, হলুদ আছে, ঘি আছে, ফ্রেশ ক্রিম রয়েছে। এখানে দেখো শুকনো লঙ্কা রয়েছে, দারচিনি আছে, লবঙ্গ আছে, তেজপাতা আছে, কাঁচা লঙ্কা কুচি রয়েছে। কড়াইয়ে দেখো জল দিয়েছি, এবার আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। উঠলে আমি পালং শাকটা দেখো দিয়ে দেবো। চিনি দিলে পালং শাকের কালারটা কিন্তু খুব সুন্দর সবুজ থাকবে। এবার আমি পালং শাকটা দিয়ে দিচ্ছি। এটা আমি 2 মিনিটের বেশি ফোটাবো না, বেশি ফোটালে এর নিউট্রিশন নষ্ট হয়ে যায়। মিনিট হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার পালং শাকগুলো আমি বরফ জলের মধ্যে দিয়ে দেবো। এবার দেখো বরফ জল থেকে তুলে আমি মিক্সির মধ্যে দিয়ে দেবো। পালং শাকটা দেখো খুব সফট হয়েছে। এবার দেখো আমি মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। ধনে পাতা দিয়ে দিচ্ছি, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আমি মিক্সির মধ্যে বেটে নেব। বাটাটা দেখো কত স্মুথ হয়েছে, এইভাবে তোমরা বাটবে। দেখো আমি এইভাবে বেটে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। দেখো আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবার আমি কড়াইয়ে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। দেখো 1 চামচ মতো আমি তেল দিয়ে দিচ্ছি। দেখো ঘিটা মেল্ট হয়ে গেছে। এবার আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, দারচিনি দিয়ে দিচ্ছি, লবঙ্গ দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি, গোটা জিরে আমি দিয়ে দিচ্ছি। এবার দেখো আদা কুচি আমি দিয়ে দিচ্ছি। এবার আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি, কুচি দিয়ে দিচ্ছি। এবার দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার দেখো কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দেখো ভাজাটা হয়ে গেছে। এবার আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। কস্তুরি মেথি আমি দিয়ে দিচ্ছি। ওই দেখো ফেটিয়ে রেখেছিলাম, এখানে 3 চামচ আমি টক দই দিয়েছি। দইটা দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিচ্ছি। এবার দেখো আন্দাজ মতো আমি নুন দিয়ে দিচ্ছি। দেখো পালং শাক বেটে রেখেছিলাম, এবার বাটা পালং শাকটা দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সাথে আমি খুব ভালো করে ভাজবো, তাহলে পালং শাকের কাঁচা গন্ধটা চলে যাবে। এই পালং পনিরটা আমি মিডিয়াম ফ্লেমে দেখো করব। মিডিয়াম ফ্লেমে আমি করছি, তাহলে ভাজাটা খুব ভালো হবে। এবার দেখো ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি।
কড়াইয়ে দেখো ঘি দিয়েছি, ঘি মেল্ট হয়ে গেছে। এবার আমি এক এক করে পনিরগুলো খুব হালকা করে ভেজে নেব। ধাবা স্টাইলের পনির করলে কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি, আর এরকম পনির করলে কাঁচা পনিরও দেওয়া যায়। ধাবা স্টাইল পনির করতে গেলে একটু পনিরটাকে হালকা করে সফট করে আমি ভেজে নিচ্ছি। দেখো পনিরটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার দেখো একটু মাখন দিয়ে দিচ্ছি। এবার দেখো একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। দেখো পনিরটা আমি দিয়ে দিচ্ছি। এবার দেখো গরম মশলা গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার দেখো 1 চামচ আমি বাটার দিয়ে দিলাম। বাটার দেখো মেল্ট হয়ে গেছে। এবার আমি গোটা জিরে দিচ্ছি, শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। এবার দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি তরকাটা দেখো দিয়ে দেবো। দেখো ফ্রাই প্যানে বাটার দিয়েছি। এবার আমি একটু রসুন দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা দেখো দিয়ে দিচ্ছি। রসুনটা দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি বাটির উপরে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা এইরকম পালং পনির বানিয়ে লুচি, পরোটা, রুটি, নানের সাথে খাবে, খুব ভালো লাগবে খেতে। যদি আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্ট করবে, তাহলে আমার ভালো লাগবে। নমস্কার।